নমস্কার, আমি আবার চলে এলাম একটি ছোট্ট টোটকা নিয়ে। অ্যাস্ট্রোলজির টোটকা ছোট্ট। সবার সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ঠিক আছে? মনে করুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, ঠিক আছে? অনেক দিন হলো আপনাকে টাকা দিচ্ছে না, মানে টাকা দিতে চায় না, এড়িয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না আপনাকে। তা আপনি কি করবেন যে আপনাকে টাকাটা ফেরত দেয় তাড়াতাড়ি, ঠিক আছে? আপনি এটা করবেন সোমবারের দিনে বা শুক্রবারের দিনে, কিন্তু রাহুকালের টাইমে করানো যাবে না। রাহুকালের টাইমে যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন না, ঠিক আছে? সোমবারের দিনে বলে দিয়ে আগে, তারপরে শুক্রবারের দিনে যেই বারে করতে পারেন। সোমবারের দিনে যদি করেন কাজটা, তাহলে আপনাকে কি করতে হবে? সোমবারের দিনে মানে 7টা থেকে 7টা পর্যন্ত রাহুকাল পড়ছে, 7টা থেকে 9টা পর্যন্ত রাহুকাল আছে, ঠিক আছে? 7:30 থেকে 9টা পর্যন্ত রাহুকাল, 7টা করলে পরে আগে করতে হবে শুদ্ধ বস্ত্রে স্নান করে, বা 9টার পরে করতে হবে, ঠিক আছে? এটা হলো সোমবারের দিনের কথা বলছি। এবার হচ্ছে গিয়ে শুক্রবারের দিনে করতে পারেন। শুক্রবারের দিনে করতে গেলে 10টার আগে করবেন, ঠিক আছে? 10:30 থেকে 12টা পর্যন্ত রাহুকাল পড়ছে, এই টাইমটার মধ্যে কাজটা করবেন না, ঠিক আছে? এবার শুদ্ধ বস্ত্র পরে আপনি যে দিনই করেন, শুক্রবার করেন বা সোমবার করেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিলেন, সাদা কাগজ নেবেন আর একটা কলম নেবেন, ঠিক আছে? কলমটা যে কোনো রঙের হতে পারে, কোনো বাধা নেই, কিন্তু কালিটা নীল হবে, নীল রঙের, ব্লু রঙের কালিটা হবে নীল রঙের, ঠিক আছে? এবার কি করবেন? এখানে বাড়িতে যদি আপনার শিবের ছবি থাকে, বা শিবের ছবি বা ফটো থাকে, যে কিছু থাক আপনি এটা করতে পারেন। ছবি হলেও হবে বা ফটো হলেও হবে। যদি বাই চান্স শিবের থাকলে বেশি ভালো। আর শিব যদি না হয় তাহলে আপনি গণেশ লক্ষ্মীর কাছেও রাখতে পারেন। কাগজটাকে কী করবেন? একটা ছোট্ট এভাবে টুকরো করবেন, ঠিক আছে? এইভাবে ছোট একটা টুকরো করলেন, টুকরো করে নেবেন। তারপরে আপনাকে এই কাগজটার মধ্যে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? কি লিখবেন আমি বলে দিচ্ছি। আপনার একটা ওই পেনটা নেবেন, পেনটা নিয়ে আগে ধূপ জ্বালিয়ে দেবেন, পুজো টুজো করে নিলেন, তারপর লিখবেন, ঠিক আছে? কি লিখবেন এখানে আমি বলে দিচ্ছি। কাগজটার মধ্যে লিখবেন 7777409669। আর একবার বলে দিচ্ছি 77409669, ঠিক আছে? ওটা লিখবেন, ওটা কাগজটার মধ্যে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এই যে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি? দেখতে পেলে ঠিকই আছে, ঠিক আছে? আমি যে লিখেছি এইভাবে লিখবেন। আর নিচে লিখবেন, ওই লেখাটার নিচে অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা আপনার কাছে, আপনি কত টাকা পাবেন লোকটার কাছে, সেই অ্যামাউন্টটা লিখবেন, ঠিক আছে? লিখে নিয়ে এইভাবে, যেমন আমি গোল করে দিয়েছি, এইভাবে গোল করে দিবেন, ঠিক আছে? এইটা লেখার পরে আপনি কি করবেন? ওই শিবের কাছে, শিব হলে ভালো, আর যদি শিব না হয় তো গণেশ লক্ষ্মীর কাছে থাকলে হবে। এটা করে নিয়ে ওখানে লক্ষ্মীর চরণে রাখবেন, ঠিক আছে? লক্ষ্মী বা গণেশের চরণে, আর শিব থাকলে শিবের চরণে রাখবেন। একটু কি করে নেবার, এবার একটু চন্দন লাগিয়ে দিবেন কাগজটির মধ্যে, ঠিক আছে? চন্দন লাগিয়ে দিলেন। চন্দন লাগিয়ে দিয়ে আপনাকে আর কিছু করতে হবে না। শুধু এইটা আপনাকে, এই কাগজটা আপনি আপনার যে মানি ব্যাগ হোক, ছেলে হোক মহিলা হোক, যে কেউ করতে পারে কাজটা, আপনার মানি ব্যাগের মধ্যে এই কাগজটা রেখে দিবেন। যেখানে মানি ব্যাগের তো চেনগুলো অনেকগুলো থাকে, যেই চেনের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে যেখানে আপনি চেনের মধ্যে এটা রাখবেন, ওই জায়গাতে আপনার আর অন্য কিছু থাকবে না। অনেকে টাকা পয়সাও রেখে দিচ্ছে, অনেক কিছু, সব কিছু রাখছে, তো ওইভাবে রাখবেন না। অন্য চেন যেই চেনটাতে রাখবেন সেইখানে যেন শুধু কাগজটাই থাকে, এইভাবে ওটা রেখে দিবেন। তাহলে দেখবেন কিছুদিন পরই দেখবেন আপনি আপনার টাকা ও নিজেই ফেরত দিবে। আপনাকে টাকা চাইতেও হবে না, কিছু করতে হবে না। এই নাম্বারটি এত সুন্দর ম্যাজিক নাম্বার, এটাকে বলছে, খুবই ভালো। আপনি এরা করতে পারেন, যাদের টাকা, পাওনা টাকা পাবে আর কি, ধার দিয়েছেন, কেউ দিচ্ছে না, তারা করতে পারেন এটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।